আপনি কি পেঁয়াজ আমদানি করেছেন এবার? না স্যার, আমি আমদানি করিনি স্যার, আমরা অন্য পার্টি আমদানি করেছে, আমি ওনার কাছ থেকে কিনে নিয়েছি। ওনার কাছ থেকে কিনে নিয়েছেন। আপনি কি দামে কিনেছেন? এই এই প্রতিষ্ঠানে কি আপনি সততা ট্রেডার্সে কি আপনি পেঁয়াজ দিয়েছেন? জি স্যার। কত দামে দিয়েছেন? আমি ওনার 115 টাকা করে দিয়েছি। 115 টাকা করে বিক্রি করতে দিয়েছেন, কিন্তু উনি তো 117 টাকা করে বিক্রি করেছে। ওটা স্যার, ওটার বাজার কম বেশি হিসেবে আচ্ছা, স্যার 2 টাকা ঠিক কম আছে, বেশি হয়। এবার একটাই আসেন, পরের প্রশ্নে আসি। ওই আপনি 115 টাকা করে যে বিক্রি করতে দিলেন, আপনার ক্রয় কত? স্যার আমার 111 টাকা ক্রয়। কিভাবে? আমরা তো এখানে একটা এই এলসির পেপার দেখলাম, এলসির পেপারে এই 42 টাকা 58 পয়সা আপনার এই ডিউটি বিভিন্ন জিনিস সহ আপনার ক্রয় দেখা যাচ্ছে। আমার যদি ভুল না হয়, এলসি পেপার আপনি দিয়েছেন কিনা প্লিজ, এলসি পেপার আপনি দিয়েছেন কিনা? জি স্যার, ওটা আমি ইম্পোর্টার কাছ থেকে যেটা পেয়েছি স্যার, সেটাই আমি ওভাবে দিয়েছি। শোনেন, আমি আপনাকে বলি, আমরা যে এলসি পেপারটা পেয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ইউএসডি পে করছে $9,150, আর এটা বাংলা টাকা হচ্ছে 122.78 টাকা করে, আর এখানে হচ্ছে 30,000 কেজি, আর আরও ডিউটি অন্যান্য কিছু আছে 1,54,074 টাকা। তো সব কিছু যোগ করে যদি আমরা 30,000 টাকা কেজি দিয়ে ভাগ দেই, তাহলে 42.58 টাকা কেজিতে পড়ে। আমার হিসাব যদি ভুল হয় আপনি আমাকে ডিফেন্ড করেন। না বলতে পারবেন না কেন? আপনি না বলতে না পারলে তো হবে না রে ভাই। আপনি এখানে পেঁয়াজ দিবেন, আপনি বলতে পারবেন না? আমার যদি হিসাব ভুল হয় আপনি বলেন যে আমি ভুল বলছি, বলেন। তো জানা নাই, আপনি এত দামে পেঁয়াজ কিনলেন কেন? আপনি কার থেকে কিনেছেন সেই ভাউচার দিতে পারবেন? আপনি কার থেকে কিনেছেন সেই ভাউচার দেন। ভাউচার দেয়নি, অর্থাৎ আপনারও এটার সাথে যোগসাজশ আছে। এখন আপনি বাঁচার জন্য আপনি এখন যুক্তি দিচ্ছেন, আপনি এটা জানেন না। এটা ঠিক না ভাই। আমরা আমার ডকুমেন্টে আমি দেখতে পাচ্ছি, আমার যদি ভুল হয় আপনারা বলবেন, আমার ভুল হতে পারে, আবারও বলছি আমার ভুল হতে পারে। আমি যতটুকু যাচাই করেছি আপনার এলসিটা, আমি এখানে দেখতে পেয়েছি যে 42 টাকা 58 পয়সা পার কেজিতে পড়ে। আপনার ক্যারিং চার্জ এখানে যুক্ত করা হয়নি, আপনার এখানে ডিউটি এবং এলসির প্রাইস সেটা। ক্যারিং চার্জে আরও যুক্ত হতে পারে, গাড়ি ভাড়া আরও যুক্ত হতে পারে, আরও 50 টাকায় ধরলাম খরচ, সব কিছু মিলে লোড আনলোড সহ গাড়ি ভাড়া সহ 50 টাকায় ধরি। সেই 50 টাকার পণ্য যদি 125 টাকায় বিক্রি করেন, 117 টাকায় বিক্রি করেন, আপনি 100+ বিজনেস করছেন। এটা কত বড় অন্যায় করছেন আপনি। বাজার অস্থিতিশীল হয়ে যাচ্ছে। সরকার তো বাজার অনুমোদন চেষ্টা করেছে বাজারটা স্থিতিশীল করার জন্য। কারণ আপনারা তো আর এই দেশের বাইরের মানুষ না রে ভাই। কেন এরকম করছেন আপনারা? কেন এরকম করছেন? না আপনি এই যে আপনি ক্রয় ভাউচার না নিয়ে বিক্রি করছেন, এটা ঠিক না। এটাই হচ্ছে, এই জায়গাটাতেই হচ্ছে আপনার কারচুপির আশ্রয়। আপনি জানি না বললে তো আর হচ্ছে না। আমরা স্যার বর্ডার থেকে মালটা কিনি স্যার, ওই পোর্টে। হ্যাঁ, না ঠিক আছে, আপনারা এখন আমার বলতে দ্বিধা নাই। আপনারা এটা যোগসাজশ আছে করেই বিক্রি করছেন। এই ক্ষেত্রে আপনার ভাউচার নাই বলে আপনি আমদানিকারক নন এটা বলে আপনি পার পেয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু প্রকৃত পক্ষ হচ্ছে আপনি ভাউচার না নিয়ে যখন পণ্য নিয়ে আসছেন, তখন আপনার দায় এখানে থেকে যাচ্ছে। আমি এই প্রতিষ্ঠানকে আজকে জরিমানা করব, এটার দায় আপনারও যাবে। আপনি এই প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করবেন, কিন্তু এটার দায় আপনারও যাবে। আর এই প্রতিষ্ঠানও আপনার থেকে বিস্তারিত না জেনে, আপনি তো ভাউচার দেন নাই এই প্রতিষ্ঠানকে, কেন দেন নাই? না আপনি দেন নাই কেন? এটাই হচ্ছে ঘটনা। ঠিক আছে, এটা হচ্ছে আপনারা সবাই মিলে এই বাজার অস্থিতিশীল করে দিচ্ছেন। আপনারাই এটার জন্য আপনারা কারিগর। আপনার বাড়ি কোথায় ভাই? কোথায় আছেন আপনি? চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ। দেখেন, আমি আছি খাতুনগঞ্জে, আপনি ওখান থেকে মূল্য নির্ধারণ করে দিচ্ছেন ভাই। কিভাবে আমরা বাজার কিভাবে স্থিতিশীল থাকবে আপনি বলেন? আপনি বাজার নিয়ন্ত্রণ করে দিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে, আর উনি বিক্রি করছেন চট্টগ্রামের খাতুনগঞ্জে।